আমরা বলতে চাই নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আপোষহীন। এখানে মিনিমাম কোনো অনিয়ম কমিশন বরদাস্ত করেন না এবং সেটা গ্রহণ করবেন না। আমরা সবাইকে অনুরোধ করব, যারা এর সাথে সংশ্লিষ্ট, অনেকেই বলছেন যে এটা হয়তো আপাতত থাকবেন না। একজন প্রশ্ন করেছিলেন যে আপাতত নির্বাচন কমিশনই আছে। তো নির্বাচন কমিশনে তো আছেই আপাতত, আমরা তো সেটাই কাজ করছি। 2023 সালে যখন আইন হয়েছে স্বরাষ্ট্রে নেওয়ার জন্য, তারপরে তো আমরাই কাজ করছি। আইন করে অন্যকে দিয়ে রেখেছেন আর কাজ করব আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেন? আমরা চাই আগামী, অর্থাৎ এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পুনরায়, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া। এই কাজ আমরা অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্টজন যারা আছেন যে আপনারা দয়া করে দ্রুততম সময়ে আপনারা এই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পূর্বাবত আপনারা ফিরিয়ে নেন। এনআইডি তো নির্বাচন কমিশনেই ভালো থাকবে। এখানে নানান উদাহরণ দেওয়া হচ্ছে কোন দেশে কিভাবে হচ্ছে। কোথাও স্থানীয় সরকার করছে, কোথাও পুলিশ করছে, কোথাও বিভিন্ন মন্ত্রণালয় করছে, কোথাও অথরিটি করছে। কিন্তু আমরা বলতে চাই নির্বাচন কমিশন এই ভোটার তালিকা ডেটাবেস বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন করেছে এবং তার জন্য আমরা ভোটার তালিকার জন্য যত ব্যয় করি তার হয়তো 1% বা 2% হবে যেটা আমার এনআইডির জন্য প্রয়োজন হয়। আমি 98% সেভ করতে পারতেছি, আমি কেন 2%-এর জন্য এটা অন্যের মুখাপেক্ষী হব? সুতরাং আমরা এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আরো কথা বলা হচ্ছে যে তার জন্য একটা স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করবার জন্য। আমি তো মনে করি বাংলাদেশে একমাত্র যদি স্বাধীনতার প্রশ্ন আসে, স্বতন্ত্রের প্রশ্ন আসে এবং সেটা সার্বজনীন প্রশ্ন আসে, তাহলে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন ছাড়া, এই দুটি প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান তো এরকম স্বাধীন স্বতন্ত্র হিসাবে কাজ করতে পারে না। আসলে এটা আইনগতভাবে এটা নির্বাচন কমিশন অথবা বিচার বিভাগ, তারাই হচ্ছেন একমাত্র স্বাধীন এবং স্বতন্ত্র। আপনি একটা অথরিটি করে, বাই ল একটা অথরিটি করে আপনি তার কাছে দিয়ে তার উপর ডিপেন্ড করতে পারবেন, কিন্তু যেই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা হতে হবে সর্বজন স্বীকৃত, সেই প্রতিষ্ঠানকে আপনি স্বাধীন স্বতন্ত্র বলবেন না। তার মানে কি, নির্বাচন কমিশনকে যদি আপনারা স্বাধীন এবং স্বতন্ত্র মনে না করেন, তাহলে আলটিমেটলি নির্বাচন কমিশন কি বিতর্ক প্রশ্নের সম্মুখীন হয় না? স্টেক হোল্ডারদের সাথে, অর্থাৎ যারা আগামী নির্বাচনে আসবে, আমাদের যারা অংশীজন, তারা আমাদের উপর কিভাবে আস্থা রাখবে? যদি সরকারই আমাদের উপর আস্থা রাখতে না পারে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো? সুতরাং আমরা বলতে চাই, আপনারা বলছেন, সরকার বলছেন নির্বাচন কমিশনকে একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং সক্ষম একটি প্রতিষ্ঠান করে গড়ে তোলবার জন্য। আমরা বিশ্বাস করি সরকার যা বলছেন তা মেন করছেন এবং সেক্ষেত্রে সরকার, নির্বাচন কমিশনই হচ্ছে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত নিরপেক্ষ একটা জায়গা, যেখান থেকে আমরা এই ডাটাবেসটা নিয়ে কাজ করতে পারবো। আমরা অনুরোধ করব, আপনারা যদি এই ডাটাবেস ব্যবহার করতে চান, এখন 182-83টা প্রতিষ্ঠান ব্যবহার করছে, প্লিজ আপনারা যারা যারা ব্যবহার করতে চান আসেন না, আমরা এটাতে সামিল হই। একটাই ডাটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডাটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডাটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন। নিরাপত্তার বিষয় তো আমরাও কম্প্রোমাইজ করি না, মাননীয় কমিশন, নির্বাচন কমিশনও কম্প্রোমাইজ করবে না। সুতরাং আমাদের একটা দাবি ছিল, ইলেকশন কমিশন এনআইডি করে একটা আইনের বিধি বলে, যখন এই এনআইডিটা ইলেকশনের দায়িত্ব, আমাদের এইটা দাবি হলো যাতে করে এটা যথাযথভাবে সংবিধান সংশোধন করে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সংবিধান লিপিবদ্ধ করতে হবে। তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আর কখনোই কোনো ধরনের কোনো টানাটানি চলবে এটা।